সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। সামনেই কোরবানির ঈদ, যে ঈদে ছেলেদের একটা পাঞ্জাবি চাই, তাই আজ আপনাদের নিয়ে ঘুরে আসবো শপিং জোন থেকে, জানাবো সর্বনিম্ন কত টাকায় পাওয়া যাচ্ছে এবারের ঈদের পাঞ্জাবি। কদিন বাদেই পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। আনুষঙ্গিক অন্য সবকিছুর সঙ্গেও প্রয়োজন পোশাক কেনাকাটা। তবে এখনও জমে ওঠেনি এসবের বিকিকিনি। বিশেষ করে পাঞ্জাবির দোকানে বেচা বিক্রিতে মন্দা অনেকটাই। বেচা কিনা আগের থেকে মেলা কম, আর আগের থেকে মেলা কম, মানুষজনও কম। যেটা চিন্তা করছি সেটা হয় নাই। মূলত আগের চেয়ে অনেক পাঞ্জাবির দাম বাড়ছে, কিন্তু তারপরও আমরা আমাদের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির পাশে আছে, কারণ আমরা আজিজ সুপার মার্কেটে এসে দেখি অনেক হিউজ কালেকশন থাকে আজিজ সুপার মার্কেটে। পাইকারি পাঞ্জাবির জন্য সুপরিচিত নাম রাজধানীর আজিজ সুপার মার্কেট। অন্য সময় যেখানে ভিড় থাকে ঢাকার বাইরের ক্রেতার, এবার ক্রেতার অপেক্ষায় প্রহর গুনছেন বিক্রেতারা। ঘূর্ণিঝড়, ক্রেতাদের অর্থনৈতিক অবস্থা কিংবা কোরবানির পশু কেনাকাটার কারণে ক্রেতার উপস্থিতি কম বলছেন দোকানিরা। বিগত বছরের তুলনায় এবছরের ব্যবসা অনেক খারাপ, যেহেতু আপনারা সবাই জানেন যে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রচুর দাম। তারপর আরেকটা হচ্ছে, আপনারা জানেন গত কিছুদিন আগে রিমেলের একটা প্রভাব আমাদের এই ব্যবসায় পড়ছে। রমজান ঈদের তুলনায় কোরবানি ঈদ প্রতিবারই 50-60% কাস্টমার আমরা আশা করে থাকি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 20% কাস্টমার পাইতে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। এটা রিটেলের জন্য না, আমাদের হোলসেলের জন্য সেম। যদিও অন্যবারের তুলনায় যথেষ্ট বৈচিত্র্য আছে পাঞ্জাবির ডিজাইনেও, ছাড় রয়েছে কোথাও কোথাও। তবে আশা এখন শেষ মুহূর্তের দিকে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। কোরবানির ঈদ মানেই গরু কিংবা খাসির মাংস খাওয়ার ধুম, আর কোরবানির এই মাংস সংরক্ষণে সবচেয়ে জরুরি ফ্রিজ। দর্শক গৃহিণীদের জন্য আজ জানাবো যেভাবে কোরবানির ঈদের আগে পরিষ্কার করবেন ফ্রিজ এবং তার উপায়। দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ, আর ঈদের আগেই ফ্রিজে মাংস রাখার ক্ষেত্রে প্রয়োজন ফ্রিজ পরিষ্কার করা। এক্ষেত্রে ঈদ ছাড়াও নিয়ম করে পরিষ্কার করতে হবে ফ্রিজ, না হলে ফ্রিজের ভেতরে বাসা বাঁধতে পারে জীবাণু, আর সেখান থেকে হতে পারে নানা ধরনের রোগবালাই। ফ্রিজ পরিষ্কার করার আগে অবশ্যই বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখতে হবে। এরপর ফ্রিজের তাকগুলো খুলে রাখতে হবে, এতে পরিষ্কার সহজ হবে। ট্রেগুলো পরিষ্কার করার ক্ষেত্রে গরম পানি ব্যবহার না করাই ভালো। ফ্রিজের ভেতরের বরফ বা তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পর 2-3 ঘন্টা পর সংরক্ষিত খাদ্য বের করে ফেলতে হবে। ফ্রিজ ভালোভাবে পরিষ্কারের জন্য পানিতে সামান্য পরিমাণ ডিটারজেন্ট কিংবা লিকুইড ডিশওয়াশ দিয়ে নিন, তবে কখনোই বেশি পানি দিয়ে ফ্রিজ পরিষ্কার করা যাবে না। ডিটারজেন্ট মেশানো পানি ফ্রিজের ভেতরে স্প্রে করে নরম স্পঞ্জের সাহায্যে ফ্রিজের কোণাগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। ডিপ ফ্রিজে মাছ মাংসের রক্তের বরফ জমে দুর্গন্ধ ছড়ায় বেশি, তাই ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার আগে জায়গাটি পানি দিয়ে মুছে নিতে হবে। আর ডিপ ফ্রিজ পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে মাইক্রোফাইবারযুক্ত কাপড়। টানা ফ্রিজ ব্যবহারে ফ্রিজের দরজার কোণায় থাকা রাবারটি আঁচালো হয়ে যায়, সেক্ষেত্রে পানিতে ভিনেগার মিশিয়ে কাপড় ও ব্রাশের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর ফ্রিজের ভেতরটা শুকিয়ে গেলে ড্রয়ার ও তাকগুলো শুকিয়ে রাখতে পারবেন ফ্রিজের ভেতর। এরপর ফ্রিজের সুইচ অন করে সব সেটিং ঠিক আছে কিনা দেখে নিতে হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউডের হার্টথ্রব জুটি রণবীর কাপুর আলিয়া ভাট। ব্যক্তি জীবন নিয়ে ভক্ত সাধারণের আগ্রহের কেন্দ্রে থাকা এই জুটি এবারে আলোচনায় এসেছেন নিজেদের পরিবারের একটি বিলাসবহুল গাড়ি যুক্ত করে, যে গাড়ির দাম টাকায় 3 কোটিরও বেশি। সম্প্রতি যে গাড়ির ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়, যেখানে রূপালী রঙের একটি লেক্সাস LM গাড়ি বের হচ্ছে রণবীর আলিয়ার বাড়ি থেকে। এর আগে অবশ্য এপ্রিলে রণবীরকে আরও একটি দামি গাড়িতে চড়তে দেখা গিয়েছিল, যার দাম 6 কোটির বেশি। গেল বছরে 4 কোটি টাকার একটি রেঞ্জ রোভার গাড়ি যুক্ত হয়েছে রণবীর আলিয়ার সম্ভারে। তবে শুধু গাড়ি নয়, খুব শীঘ্রই নতুন বাড়িতেও পা রাখবেন এই জুটি।
যারা ভালোবেসে ঘরে পোষা প্রাণী রাখেন, আয়োজনটা এবারে তাদের জন্য। কারণ সঠিক যত্নের অভাবে পোষ্য প্রাণীটি যখন হয় অসুস্থ, তখন যে কান্না ছাড়া থাকে না উপায়। জানাবো কিভাবে যত্ন নেবেন প্রিয় পোষা প্রাণীর। এই উষ্ণ আবহাওয়ায় পোষা প্রাণীর পানির পাত্রের পানি বদলে দিন নিয়মিত, কারণ পানিতে ধুলো ময়লাও পড়তে পারে যে কোনো সময়। খাবার ও পানি রাখার জন্য ভালো মানের পাত্র বেছে নিন। ময়লা পড়লে পানি বদলে দিন। পোষ্য খাবে ভেবে অপরিচ্ছন্নভাবে খাবার দিলে সে অসুস্থ হয়ে পড়বে। ছোটবেলা থেকে মায়ের দুধ ছাড়া অন্য দুধে অভ্যস্ত না হয়ে থাকলে প্রাণীদের বাইরের দুধ দেবেন না, এতে পেটে পীড়া হতে পারে। চকলেট, চা, কফি, পেঁয়াজ বিড়াল কুকুরের জন্য ক্ষতিকর। বিড়াল কুকুরের খাবারে লবণ দিলে সেটিও হবে খুবই সামান্য। মশলা ছাড়াই রান্না করুন বিড়াল কুকুরের খাবার। বিড়াল কুকুরকে গোসল করান সপ্তাহে একবার। ওদের জন্য বিশেষ শ্যাম্পু কিনতে পাওয়া যায়, সেটিই ব্যবহার করুন। শীতের সময় মাসখানেকের ব্যবধানে গোসল করালেও ক্ষতি নেই। পোষ্যকে সময় দিন, ওদের সাথে খেলুন, তাহলে সে দ্রুত আপনার অনুগত হয়ে যাবে। বিড়ালের জন্য নখ ভীষণ গুরুত্বপূর্ণ। বিড়ালের নখ না কাটাই ভালো, তবে নিরাপত্তার কথা ভেবে নখ ছোট রাখতে চাইলে কেবল নখের অগ্রভাগই কেটে ফেলুন। লম্বা লোমের জন্য গরমে প্রাণীটি কষ্ট পেলে পেশাদার হাতে লোমও ছাটিয়ে নিতে পারেন। টিকার ক্ষেত্রেও হন সচেতন। 2 মাস বয়সে বিড়াল এবং কুকুরকে জীবাণু সংক্রমণ রোধে টিকা দিন, আর 3 মাস পূর্ণ হলে অবশ্যই দিন জলাতঙ্কের টিকা। 3 মাস অন্তর বিড়াল কুকুরকে কৃমির ওষুধ দিন। খরগোশকে দিনে 6 মাস অন্তর, তাতে সুস্থ থাকবে আপনার আদরের পোষ্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ব্লু জিন্স, হোয়াইট আর ব্ল্যাক শার্ট ফ্যাশনে এই পোশাকে এনে দেয় অন্যরকম একটা লুক। কখনো খেয়াল করেছেন জিন্স বলতেই কেন হতে হয় নীল? প্যান্ট, শার্ট, জ্যাকেট, টুপি যাই তৈরি হয়, জিন্স কাপড়ের রংটা কিন্তু থাকে ব্লু শেডের। কিন্তু কেন? আজ জানাবো সেই গল্পটা। কয়েক শতকের পুরনো পোশাক জিন্স তরুণ থেকে প্রবীণ সবাইকে সমান তালে মাতিয়ে রেখেছে ফ্যাশনের ট্রেন্ডে। সময়ের সাথে যদিও পরিবর্তন হয়েছে অনেকটা, কিন্তু সেই নীল রংটি রয়ে গেছে এখনো। নানা পোশাকের নানা রং হলেও জিন্স কেন নীলেই রয়ে গেল? আধুনিক ফ্যাশনের অবিচ্ছেদ্য অংশ জিন্সের নীল রং কিন্তু নিছক কাকতালীয় নয়, বরং ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক মিশ্রণের ফলাফল। 19 শতকে ওয়ার্কার ড্রেস ছিল এই ডেনিম, আর ইন্ডিগো ফেরা গাছ থেকে যে নীল রং পাওয়া যেত তা ছিল খুবই সহজলভ্য। মোটা ডেনিমে যা বিবর্ণ হতো না, ব্যাস জিন্সের গায়ে লেগে গেল নীল রং। বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্রে যুব সমাজের প্রতিকূলতার প্রতীক হয়ে ওঠে এই নীল জিন্স, যা তারুণ্যের স্বাধীনতার প্রতিনিধি হিসেবে ব্যাপক সাড়া ফেলে। তখন অনেকটা রেবেল উইদাউট আ কজ চলচ্চিত্রের গল্পের মতো কাজ করে। নীল রঙের ওপর কিন্তু মানুষের একটা মনস্তাত্ত্বিক প্রভাবও আছে। মনোবিদরা মনে করেন নীল রং শান্ত, বিশ্বাস এবং নির্ভরযোগ্যতার প্রতীক। তাই মানুষ আরাম খুঁজে পায় এই রঙের পোশাকে। আর বিশ্বায়নের কথা যদি বলি, ফ্যাশন সেন্স বিশ্বব্যাপী যত প্রসারিত হয়েছে, নীল জিন্সের আধিপত্য ততই বেড়েছে। আর লেভিস এবং র্যাংলারের মতো বিখ্যাত ডেনিম ব্র্যান্ডগুলো সময়ের কথা মাথায় রেখে ক্রেতাদের হাতে পৌঁছে দিয়েছে মনের মতো নীল ক্লাসিক্যাল জিন্স। এভাবেই সময়ের হাত ধরে মানুষের সাথে ছুটে চলেছে নীল রঙা জিন্সের পোশাক। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়।